অনেক স্বপ্ন ছিল প্রথমবার আমাদের শ্রীলঙ্কার সাথে সিরিজ জয় করবে বাংলাদেশ, সেটা আর হইলো না। কি বলবো আর ভাই, সাকিবুল হাসান নাই এর চেয়ে আর দুঃখ। যদি আজকে সাকিবুল হাসান থাকতো তাহলে আজকে আমরা এই মাঠ থেকে হতাশা নিয়ে আমরা যাইতে হতো। আমরা আশাবাদী ছিলাম মিরাজ পর্যন্ত। মিরাজ একটু এগিয়ে এগিয়ে যখন সিক্স সিক্স মারতে চাইলো তখনই ম্যাচটা মনে হচ্ছে যে চলে যাচ্ছে এরকম। মিরাজের আউটটা নিয়ে আমি খুব আপসেট। মিরাজের একটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। সে একজন ক্যাপ্টেন হিসেবে তার আরেকটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত আমি মনে করি। এবং সে যদি আরেকটু সময় নিয়ে ব্যাটিংটা করতে পারতো তাহলে মনে ম্যাচটা বের হয়ে যেত। আমাদের কাছে সেটাই মনে হচ্ছে। না আসলে হতাশ বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি যে আসলে কি বলবো আর ভাই, সাকিবুল হাসান নাই এর চেয়ে আর দুঃখ। যদি আজকে সাকিবুল হাসান থাকতো তাহলে আজকে আমরা এই মাঠ থেকে হতাশা নিয়ে আমরা যাইতে হতো। তো আসলে আমাদের একটা দিক দিয়ে দুর্বল, সাকিবুল হাসান একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওকে আমরা রাজনীতিবিদ কারণে ওরে মাঠের বাইরে বা প্লেয়ার বাইরে রাখছি। তা আসলে হতাশা নিয়েই যাইতেছি, অনেক দূর থেকে আসছি, কলম্বো থেকে আসছি, আমরা দুই ভাই আসছি। তার কি বলার ভাই, খুবই হতাশ। ম্যাচ হারে গেছি, স্বপ্ন ছিল যে একটা প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের সাথে সিরিজ জয় করবো বাংলাদেশ, খুব স্বপ্ন ছিল। সেটা আর হইলো না। এখন অবশ্যই এটা তো স্বাভাবিক, কারণ আগের ম্যাচে বাংলাদেশ জিতছে, জিতার পরে মানে আনন্দ করছি। সেটা এখন ওরাও এটা করবোই ভাই, ওরা করবো। প্রতিশোধ কি এটা আসলে মানে এই ভাই ভালো বলতে পারবো, তাই এখন আর এটা বললে লাভ নেই। এখন টি-20 ম্যাচ আছে সামনে, দেখে ওরা স্বপ্ন দেখতেছি যদি জিতে ভালো কিছু করে। এই আচ্ছা, আপনার আসলে কেমন লাগছে এই যে গ্যালারিতে ওই সিচুয়েশনটা কেমন ছিল? গ্যালারিতে আসলে যতটা আমরা আশা করেছিলাম তার চেয়ে কম। বিশেষ করে ওরা কলম্বোর থেকে এখানে দর্শক মনে হচ্ছে একটু বেশি জেন্টলম্যান। যাই হোক, অতটা খারাপ কিছু করেনি আমাদের সাথে। তো হেরে গেছি ম্যাচ, তো ওরা তো একটু হ্যাঁ, আমরা আশাবাদী ছিলাম মিরাজ পর্যন্ত। মিরাজ একটু এগিয়ে এগিয়ে যখন সিক্স সিক্স মারতে চাইলো তখনই ম্যাচটা মনে হচ্ছে যে চলে যাচ্ছে এরকম। মানে কল্পনা করতেছিলাম প্রথমবার সিরিজ জয় হবে, খুব মানে আনন্দ করে মজা করবো, সেটা আর হইলো না। একটা সময় মনে হয়েছিল যে মানে এই উইকেট যখন যেতেছে, খারাপ খেলতেছে, মনে হয় যে মোবাইলে আমরা যেরকম খেলা দেখি যে অনেক কিছু যখন মাথায় চলে আসে, বুঝছেন। এই তো ভাই, আর কিছু আসতেছে না। এখন টি-20 আছে, টি-20 দেখা যাক তারা ভালো কিছু করতে পারে কিনা, এই আশাবাদী ভালো কিছু করবে। এখন ফিল এই যেমন আস্তে আস্তে ওরা যেহেতু আগের ম্যাচ আমরা জিতছি, খুব আনন্দ করছি, কিছু লোক খুব ভেঙ্গাইতেছিল, দুষ্টামি করতেছিল, অনেক কিছু বলতেছিল, সবাই না দুই একজন খুবই কেউ হয়তো বা থাকে না 5,000 2,000-এর ভিতর দুই একজন থাকে, খুব চ্যালেঞ্জিং করতেছিল আস্তে আস্তে। মানে থাকে না যে হারছি দেখে আসলে, ওটা তো আসলেই সবসময় কেউ দুই একজন থাকে এরকম। খারাপ লাগতেছিল। তার মধ্যে ছিল যে ওরা আমাদের সময় যদি আসে, টি-20 যদি সুযোগ একটা আছে, 3টা ম্যাচ দেখি মধ্যে সুযোগ আছে টি-20 সিরিজ জিতার, যদি ভালো খেলে জিতে। জানি না বাংলাদেশের চেয়ে ওরাও টি-20 অনেক ভালো, এখন দেখা যাক কি হয়।